হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো সকালবেলায় কিন্তু শুনুকে আগে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়েছি, তারপর চলে এসেছি বিছানাটাকে গুছাতে। আসলে তোমরা জানোই প্রত্যেক দিনের মতো আজকেও সেই যথারীতি, তাই শুনুকে আগেও আমি ভালোভাবে গুছিয়ে আগে পরিষ্কার করে নিই, ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আমি আসি বিছানা গোছাতে। তো এই যে দেখো বিছানা গোছাতে গোছাতে কতবার যেতে হচ্ছে, কারণ শুধু বারবার ফোনটাকে ফেলে দিতে যাচ্ছে। তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর বিছানার মধ্যে এখন বেশি বিছানাপত্র হয়ে গেছে, কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে, হালকা হালকা শীত হয়ে গেছে, সেই জন্য এই যে এই ঢাকাটা তো তোমরা আগের দিন দেখেছিলে, নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো এখন কিন্তু মায়ের হচ্ছে রান্না, মা এখন ভাজছে মাছ। আজকে দেখছো এতগুলো মাছ কেন বলো তো? আজকে আমাদের পুকুরে মাছ ধরেছিল, সেই জন্য এই যে হলুদ মাখানো রয়েছে মাছগুলো আজকে হবে, আর বাকিগুলো কিন্তু পরে হবে। তো মাছগুলো সাইজ দেখছো, আমি জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু অনেকটাই বড় সাইজ ছিল। তখন মাছগুলো ভাজা হচ্ছে। তারপরে এই যে দেখো এখন আমি খেয়ে নেবো একটু মুড়ি জলখাবারে। আর ওখানে রয়েছে বেগুন পোড়া দিয়ে মুড়ি। কার খেতে ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তো চলো এখন চলে এসেছি একটু ঠাকুর ঘরে। কেন জানো? তোমাদেরকে দেখায়। এই যে ব্যাকেটে এত জিনিস দেখছো, এখানে ফল রয়েছে, আতপ রয়েছে, এখানে কিন্তু সবার আতপ আর ফল রয়েছে, মানে আমাদের বাড়ির প্রত্যেকে, মানে আমাদের কাকুদের, জেঠিমাদের, ওই বাড়ির কাকুদের সবার প্রত্যেকে সবাই দক্ষিণা দিয়েছে, এগুলো দিয়েছে। এটা যাবে একটা মন্দিরে, মদনমোহন মন্দিরে। এরকমভাবে কিন্তু 3 জায়গায় কিন্তু এরকমভাবে যাবে। কারণ কি জানো? পুজো করতে দিতে হচ্ছে, কারণ কালকে হচ্ছে আমাদের এখানে নবান্ন, সেই জন্য পুজো দিতে হয় প্রত্যেকটা মন্দিরে, সেই জন্য আগের দিন কিন্তু এইভাবে পাঠানো হয়। আর 2-1টা মন্দির আছে আমাদের গ্রামে, সেগুলো এখানে নিতেই আসে, না হলে পাড়া থেকে কেউ গিয়ে পৌঁছে দিয়ে আসে সেখানে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিলাম, তারপর চলে এলাম বাইরে। 2-1টা সাজা জিনিস পড়েছিল, মেকআপের কিছু কিট, সেইগুলোকে এখন ভরে নেব। কারণ 2-1 দিন ধরে সেই বিয়েতে নেওয়ার পর, মানে ব্যবহার করার পরে আর ভরিনি। তোমরা দেখেছিলে জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়েছিলাম, যেগুলো পরেছিলাম সেইগুলো, কিন্তু এই মেকআপের জিনিসগুলো কিছুই ভরা হয়ে ওঠেনি। তো এগুলো একটু ভরে নিচ্ছে। আসলে কয়েকদিন তো বর ছিল, তো কী বলো তো, জানি না, ও থাকলে না আমার না কোনো কাজ হয় না, আমি কেন জানি না, পুরোপুরি বসে বসে গেজিয়ে কাটিয়ে দিই পুরো টাইমগুলো, মানে ওর সাথে গল্প করি, সব করতে করতেই টাইম কাটিয়ে দিই, জানো তো, কোনো কিছুই আমার হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম যে থাক, আজকে কিন্তু এই শুনুর এমনি তোমার মেকআপ কিটটা গুছিয়ে নিয়েছি, আর তোমরা তো জানোই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম যেগুলো পরেছিলাম, কিন্তু এখানে শুনুর বেশ কিছু অর্ডিনারি জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, যেগুলোকে আমি ভালোভাবে তুলে নিচ্ছি, কারণ ওকে ওর বাস্কেটের মধ্যে ভালোভাবে গুছিয়ে ভরে নেবো। যেগুলো গ্রীষ্মকালের এই যে ছোটো ছোটো স্যান্ডো গেঞ্জিগুলো, এগুলো তো আর এবছর মানে এখন আর ব্যবহার হবে না শীতকালে, সেই জন্য এগুলোকে গুছিয়ে ভরে দেবো, আর বাকিগুলোও ভালোভাবে গুছিয়ে নেব, নাহলে এদিক ওদিক পড়ে আছে, আর পুরো জায়গাটা পুরো মানে জমে গেছে। জামা কাপড়গুলো প্রায় সবই নিয়ে নিলাম। এখানে তোমরা দেখতেই পেলে মাদের রুমের মধ্যে খাটের ওই বাটামগুলোতে কিন্তু এগুলো সব রাখা ছিল। আর আগেকার দিনের খাট তো তোমরা জানো, আগেকার দিনের খাটে কিন্তু বাটাম ছিল, তো মাদের খাটেও তাই। তো চলো এখন এই যে মায়ের শুনুর এই জামা কাপড়গুলো কিন্তু ভালোভাবে গুছিয়ে নিই। এই যে হাফ হাতা জামাগুলো তা তলে পরা যাবে শীতের সময়, তবুও ফুল হাতায় পরছে, তো গুছিয়ে রেখে দিচ্ছি, লাগলে তখন আবার বের করব। আর এমনিতেও সব কিছুই গুছিয়ে নিতে হবে, কারণ সব বাটামের মধ্যে পড়েছিল, দেখতেও বাজে লাগছিলো, আর শুরু জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে গোছানোও ছিল না। তো চলো এই যে দেখো শুরু জামা কাপড়গুলো একটা একটা করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। এবার কি বলো তো, এই যে অনেক জামা কাপড়ই হালকা হালকা ছোটো হয়েছিলো, হয়তো গ্রীষ্মকাল আস্তে আস্তে অনেকটাই ছোট হয়ে যাবে, হয়তো কিছু কিছু জামা কাপড় আর পরাই যাবে না। তবুও কি জানো, ও তো যেহেতু খুব একটা মোটা না, পাতলার মধ্যে, সেই জন্য অনেক জামা কাপড় ওর পরা হয়, লম্বায় ছোট হয়ে যায় কিন্তু বডিতে ওর হয়। তো চলো এগুলো সব গুছিয়ে দিয়ে, কালো প্যান্টটা আমার খেয়ালই ছিল না জানো, মা কেচে রেখে দিয়েছিল, কিন্তু আমার এটা আর ভরা হয়নি। ও নতুন প্যান্ট, এটা পুজোরই, তোমরা দেখেছো হয়তো না দেখেছো, আর পরেছিল পুজোতে। তো এই যে দেখো এই জামা প্যান্টগুলোর সাথে ওটাও আমি দেখছি যে ওখানে রাখা ছিল। একটা জিনিস ফলো করে দেখবে, আমি জানি না তোমাদের সবার কতটা কী হয়, আমার কিন্তু হয়। কোনো একটা জায়গায় যদি অগোছালো থাকে ঘরের মধ্যে, বা কোনো একটা জায়গায় যদি নোংরা থাকে না, তোমরা দেখবে কেমন যেন মানে জায়গা মানে নিজের কেমন একটা লাগছে, ঠিকঠাকভাবে ঘুম আসছে না, এরকম একটা খুব অস্বস্তি একটা ফিল হয়। তারপর যখন তুমি সুন্দরভাবে আবার গুছিয়ে নেবে ঘরটা, আবার দেখবে যেন ফ্রেশ লাগছে, নিজের শরীরও ভালো লাগছে, মনও ভালো লাগছে, এরকম একটা জিনিস লাগে। কিন্তু আমার সব সময় হয় না, আমি চেষ্টা করি সেটা করার, কারণ শুনুকে খাওয়ানো দাওয়ানো ওর সব কিছু করার পরে সবসময় সব কিছু
কিছু গোছানো হয় না, আবার সব কিছু গোছালেও শুনু রাখে না, সব কিছু নোংরা করে দেয়। এই যে দেখো শুনুর এই যে বাস্কেটটা, জানো তো বাস্কেটটার মধ্যে দেখছি আমি সব গুছিয়ে রেখেছিলাম বেশ কিছু জিনিস, কিন্তু শুনু আবার কি করেছিল জানো, ওর মধ্যে সব কিছু অগোছালো করে আমার দুটো চিরুনি নিয়ে ওর মধ্যে ঢুকে রেখেছিল। আর আমি চিরুনিটাকে চারিদিকে গোটা বাড়িতে খুঁজে বেড়াচ্ছিলাম, কোথাও পাচ্ছিলাম না। আজকে আমি এই বাস্কেটটা খুলে দেখছি শুনু এর মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো চলো এখন আমি ওই দিকটা করে নিয়ে এই যে আমার ঘরগুলো প্রত্যেক বাড়ি সব মানে পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নেবো, কিন্তু তার আগে আমার ঘরগুলো বেশ কিছু জায়গায় ঝুল হয়ে গেছিলো, সেই জায়গাটা আমি ঝেড়ে নিচ্ছি। ওই যে বললাম না আমার কিছুই করা হয়ে ওঠেনি এই কদিনে, ওই যে বিয়ের টাইমটা থেকে, ওই বন্ধুর বিয়ে ছিল বা বন্ধুর বিয়ে বা পিসির মেয়ের পিসির ছেলের বিয়ে যাই বলো না কেন, তো তখন থেকে আমার আর কিছুই করা হয়নি। তো আজকে আমি আবার এগুলো ছেড়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম আমার বর যখন থাকে না, যদি দুদিন আসে বা কিছু, আমি তখন পুরোপুরি ওর সাথে গল্প করতে করতেই বা পুরো ল্যাদ খেয়ে কাটিয়ে দিই, জানো যাই না আমি কোনো কিছুই খুব বিরক্ত লাগে। শুনুর দিকটা সবটাই করি, কিন্তু আদার্স আমি টুকিটাকি যে নিজের অন্য কিছু আমাকে করতেই হয় না, কারণ জানো আমার শারীরিক অবস্থা সেরকম নয়, আমি অত কিছু পারি না, আমার খুব কষ্ট হয় জানো তো, মানে শরীর বাইরে থেকে দেখে সবাই বলবে এ তো চাঙ্গা, কিন্তু বাস্তবে সেটা নয়, আমরা যারা এর মধ্যে ভুগেছি আমরাই জানি আমাদেরটা কেমন। তো যাই হোক না কেন, চলো আমি এখন পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ভিতর বেশ কিছু জায়গায় বেশ ধুলো জমেছিল, তো সেগুলোকে বের করে নিলাম, যদিও মা মুছেছিল, তারপরে আমি আবার ঝাঁট দিয়ে নিলাম। এখানে বাবা খেতে বসে গেছে, তারপর বাবা অফিস বেরিয়ে যাবে, আর আমি এদিকে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, কালকে যেহেতু নবান্ন তোমাদেরকে বললাম, সেজন্য মায়ের অনেক কাজ ছিল বাকি, মা অনেক কাজ করেছে, মানে অনেক কাজ বলতে কি বেশ কিছু ধোয়া টোয়া ছিল, মানে কিছু থাকে গ্রামের সাইডে, তো আমাদের এদিকে অতটাও নেই তবুও আছে। তো কিছু কিছু জিনিস ধোয়া টোয়া, মানে মা ফল টল এগুলো সব ধুয়ে রেখেছে, তারপর বেশ কিছু জায়গায় পুজোর ফল দিতে হবে সেগুলোকে গুছিয়ে রাখা, প্লাস বাবার যেহেতু অফিস রান্না করা, সেই জন্য মা বললো যে একটু বাসন কটা ধুয়ে নিবি। তো আমি সেটাই করলাম, যে বাবাকে বললাম বেশ ঠিক আছে থাক আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো মা দেখছি বাসনগুলোকে সব এই প্ল্যাটফর্মে কলার এখানে রেখে দিয়েছে মা, কারণ মা এইখানেই মা বাসন ধোয়। তো আমি আর নিয়ে গেলাম না, কারণ আমি এখানে বসে বাসন ধুতে পারি না, আমার বসে এখানে বাসন ধুলে আমার প্রচণ্ড কোমরে ব্যথা করে এসব কিছু, সেই জন্য আমি এখানে বসে বাসন ধুতে সেরকমভাবে পারি না, জানো তো। তো কী করবো, আমি বললাম থাক এখানে যখন মা রেখেছে তো ধুয়ে নিই। তো ধুয়ে দেওয়ার পরে আমার কোমরটা পুরো ধরে গেছিলো, ব্যথা করছিলো, মাকে আমি একটু মাকে বকাও দিলাম, তুমি ওখানে কেন রাখলে, বেশি রাখলেই পারতে, তাহলে আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা যেত। আবার কি জানো একটা জিনিস হয়েছিল, আজকে যেহেতু অনেকটা মাছ ভাজা ছিল, রান্না হয়েছে অনেকটা, জন্য দেখছি কিছু কিছু জায়গায় কড়াইটা অনেকটাই পোড়া পোড়া হয়ে গেছে, সেটা মাজতে একটু কষ্ট হলো, ঠিক আছে। তো যাই হোক, তো আমি ভালোভাবে যতটা পারলাম মেজে নিলাম। তারপর মা কিন্তু বললো যে তুই যতটা পারছিস কর, না করলে রেখে দে, তাই বললো। যাই হোক তারপর আমি নিজের মতো করে বেশ ভালোভাবেই যেন খুব সুন্দর টেস্ট ছিল খেতে। তো যাই হোক আমার শুনু খেতে ভীষণ ভালোবাসে, এদিকে দেখো গোটা হাতে রস লাগিয়ে বসেছিল। তারপর আমি চলে গেলাম একটু বেসিনে ওকে নিয়ে, তারপর হাতটা ধুয়ে নিলাম, তারপর বললাম আর খাবি, তো বললো না আর খাবো না। ও কিন্তু খেয়েছে, তারপর পুরো পেটটা ভরে গেছে, তারপর বলছে আমি আর খাবো না, তারপর কি একটুখানি ছিল সেটা আবার আমি খেয়ে নিলাম। আর এদিকে আমার সঙ্গে গল্প করছে দেখো শুনু। তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও।
এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখো মা কত সবজি কেটে নিয়েছে। কালকে যেহেতু নবান্ন অনেক কাজ আছে, মা রান্না বান্না আছে অনেক কিছু, সেই জন্য মা কিন্তু সকাল সকাল সবজিগুলো কেটে রেখেছে। বেশ অনেক কিছু সবজি কাটা হয়ে গেছে। আর এই আলুটা হচ্ছে ভাইয়ের জন্য আলু ভাজবে। আর ভাই এই যে এখানে শাক কাটা হয়ে গেছে। মা অনেক কিছু সবজি কেটে রেখেছে, আর হয়তো দু একটা বাকি আছে। আর এখানে বাবা ভাজছে বোঁদে। কিন্তু আমাদের বাড়িতে বোঁদে বানানোর কারণ আছে, কারণ আমাদের গ্রামে অনেক দোকানে ঘুরে দেখেছে কোথাও বোঁদে পাওয়া যায়নি, সেই জন্য কিন্তু আজকে বোঁদে বানিয়েছে। আর নবান্নতে বোঁদে না ছাড়া কিন্তু একদমই চলে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।